হায়রে রাজনীতি। ৮০% শারীরিক প্রতিবন্ধী হয়েও মেলেনি সরকারি ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রদান করা হয় যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের সুবিধার্থে, কিন্তু সোনামুড়ায় দেখা গেল উল্টো চিত্র। তেলের মাথায় তেল দেওয়ার জন্য উস্তাদ স্থানীয় নেতারা। অভিযোগ, সরকারি কর্মচারী হয়েও ঘর পেয়ে যায়, কিন্তু ঘর পায় না প্রতিবন্ধীরা। সামনে আসছে কালবৈশাখী। এমন অবস্থায় মা, ছেলে সন্তান এবং স্ত্রী নিয়ে চিন্তিত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জহির হোসেন। যে ঘরটিতে জহির রাত কাটায় সেটি দেখলে আপনিও অবাক হবেন। একটু একটু করে ভেঙে পড়ছে মাটির ঘরের অংশ। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নতুন ঘর নির্মাণ করতে পারছে না সে। প্রধান মেম্বারের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েও কাজের কাজ কিছুই হয়নি। মেলেনি একটি সরকারি ঘর। কিস্তিতে টমটম কিনে এক পা দিয়ে কোনো রকম সংসার প্রতিপালন করছে সে। মাসে সে কিস্তির টাকা দিয়ে ঘর তৈরি করার মতো টাকা উপার্জন করতে পারছে না। একটি ঘর পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় সে। এখন দেখার বিষয়, আমাদের খবর প্রকাশের পর এগিয়ে আসে কিনা রাজনৈতিক নেতা কিংবা এ বিধানসভা কেন্দ্রের জনদরদি নেতা বলে নিজেকে প্রচার করা বিধায়ক তোফাজ্জল হোসেন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকা। এক অমানবিক চিত্র ফুটে উঠল, যেটা আমরা দেখতে পেলাম, যেটা সাক্ষী হলাম। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার, রাজ্যে যারা অসহায় দিনমজুর রয়েছে তা বিশেষ করে তাদের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মাথা গোজার যে ঠাঁই কথা বলা হয়, যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ সেই গড়ে সুবিধা লাভ করেছে সেই গড়ের, কিন্তু যে বাস্তবে যে উল্টো চিত্র দেখা গেল, আমার পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন সেটি হলো জহির হোসেন নামের এক টমটম চালকের। উনি কিন্তু ৮০% শারীরিক প্রতিবন্ধী, তারপরেও কিন্তু এমন অবস্থায় গড়ের একটি বেহাল দশার চিত্র। তারপরেও কিন্তু এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদের দ্বারে গিয়েও কিন্তু একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মিলেনি তার ভাগ্যে। কেন এমনটা হলো তার অভিযোগ বারবার সে জানিয়েছে পঞ্চায়েতে। এমনকি এই এলাকায় সরকারি কর্মচারীরাও কিন্তু ঘর পেয়েছে, কিন্তু একজন টমটম চালক যার ৮০% শারীরিক প্রতিবন্ধী, সে তারপরেও তার ঘর কেন মিলছে না, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন। শুনুন সেই কাতর আবেদনে, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়ে কি বলছে সেই অসহায় বাড়ির মালিক। কি নাম তোমার? আমার নাম জহির হোসেন, বাবার নাম আব্দুল সত্তার। আগে আমরা ওটা ৪ নাম্বার আছিল, এখন মনে ৫ নাম্বার হয়েছে কিনা আমি সঠিক করতে পারি না। কোন গ্রাম? এটা হচ্ছে সোনামুড়া দুর্গাপুর। তো এখন আমার বক্তব্য হলো, আমি অনেকবার গ্রামের প্রধান পঞ্চায়েতে যে মহল্লা সভাতে অনেকবার যাই, আমি তাদের কাছে প্রধানের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ঘরটা একটু আমার একটা ঘর দেওয়ার লাগিয়া। মাটির ঘর? হ্যাঁ, মাটির ঘর। কিন্তু আমি যে এই বছর যে আমি যে ঘরটা যে থাকতে আমি খাওয়ার মতন কোনো সম্ভব না। এই পুরা টিন জোরে হতে আছে। কিছুদিন আগে যে তুফান হয়েছিল, তুফানের সময় অর্ধেক টিন উল্টে নিচে পড়ে গেছে, অলরেডি দেখেন এই নিচে পড়ে রয়েছে। সামনে বৃষ্টির মৌসুম, সামনে তুফান বৃষ্টি এতে আছে, কিন্তু আমার ঘর দেয়নি। ভালো ভালো লোক, পয়সাওয়ালা লোক ঘর পাইছে, সরকারি কর্মচারীও ঘর পাইছে আমাদের দুর্গাপুর এলাকার। আমি তারা যদি সরকারি লোক যদি বলে ফর্ম আছে, আমি এমনও ফর্ম দিতে আমার সরকারি কর্মচারী, কিন্তু আমরা দুর্গাপুরের এলাকার ঘর পাইছি, কিন্তু আমি প্রতিবন্ধী 80% সার্টিফিকেট থাকার পরও আমি কোনো ঘর পাইনি। কিন্তু আমার একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, যাতে আমার যাতে ঘর মিনিমাম আমি থাকতে পারি, ঘরের ভিতরে যাতে থাকতে পারি, সেটা দিয়ে যাতে দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী জানে আমার একটা সুব্যবস্থা করে দেয়। আপনি কি করো? আমি এমনি টমটম চালক। তোমার সমস্যা কি? প্রতিবন্ধী কি? আমি কলকাতায় একটা অপারেশন করতে যাই, আমার পাটা বিকলাঙ্গ হয়ে গেছে। বিকলাঙ্গ হওয়ার পরে তো আর চলার মতন সম্ভব ছিল না। তারপরে প্রধান তার কাছে যাই, আমি অনেকবার রিকোয়েস্ট করছি আমার একটা ঘর দেওয়া, কারণ আমার তারা তো সম্ভব না এমন একটা ঘর করা। ছেলে সন্তান আছে তোমার? আমার একটা ছেলে আছে। এক পায়ে টমটম চালাও? হ্যাঁ, এক পা দিয়ে টমটম চালাই, কিন্তু বর্তমানে আমার ঘর করার মতন সম্ভব না। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটি আমি অনুরোধ করি যাতে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয়। কার গেছিলা তুমি? আমি প্রধান এবং মহল্লা সবার মধ্যে সবাই যাইতাম। যাওয়ার ফলে তাদের কাছে অনেক অনুরোধ করছি, এমনকি প্রধান আমার বাড়িতে প্রায় সময় আসে। তারা ভালো করে জানে আমার ঘরের এই অবস্থা, যে আমি ঘরের মধ্যে থাকার মতন সম্ভব না। তারা ভালো করে জানার পরও আমারে কিন্তু ঘরটা দেয়নি।
ঘরে কে কে আছে তোমার ছেলে সন্তান? আমার বউ আছে, বাচ্চা আছে, মা আছে। সবাই এই ঘরে থাকো? হ্যাঁ, আমি বউ বাচ্চা নিয়ে এই ঘরে থাকি আর মা অন্য ঘরে থাকে। কিন্তু এই বছর যে আমি থাকবো আমার দ্বারা তো সম্ভব না। তুবা নাইলে এই টিনগুলো সব নিয়ে যাবো, প্লাস আমরা ঘরে থাকতাম পারতাম না, এমন অবস্থা আমাদের। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয়। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা সোনামুড়া হাসপাতাল রোড। যোগাযোগ 8787795672 অথবা 7085296900। তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে।